প্রথমবারে আল্লাহর রহমতে যাইতেছি। আমি এখানে আসার পরে কোনো সমস্যা হয় নাই। আমার চেকিং-টেকিং ইনশাল্লাহ খুব সুন্দরভাবে হইছে। কোনো সমস্যা আমার হয় নাই। তো আমি যাইতেছি, আমি আমার আ রবের কাছে জন্য রবের কাছে প্রার্থনার জন্য যাইতেছি। আল্লাহ যেন আমার দেশবাসী এবং সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্য রাখে, মুসলমানদের হেফাজত করে। সাথে, সাথে আমাদের সবাই যদি হেফাজত করে, আমাদের গুনাহগুলি মাফ করে আমাদেরকে পূর্ণতা দান করে, এই আমাদের আশা। এই আশার জন্য আমরা হজ্বে যাইতেছি। দেশবাসীর জন্য এটা কামনা করি যে সবাই সুখে শান্তিতে বসবাস করুক, তাদের ন্যায্য অধিকার, সাধারণ পাবলিক যারা আছে ওদের ন্যায্য অধিকার যেন তারা পায়। আমরা বালাফতা আইছি এয়ারপোর্ট আর দেশের জন্য ওই লোকের দোয়া করি দেশ ভালো হইতো, বিশ্বের সাথে তাল মিলিয়া চলতো। আর ইনশাল্লাহ আপনারা লাগে দোয়া করে, আমরা লাগেও দোয়া করবা। ইনশাল্লাহ ভালো। আমরা দেশের সুন্দর সমৃদ্ধি এবং বর্তমানে বন্যা কবলিত মানুষের জন্য দোয়া করব এবং আমাদের ফ্লাইটে কোনো ধরনের আজকে যাইতেছি যে ফ্লাইটে আমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হচ্ছে না এখনো পর্যন্ত। প্রত্যাশা উন্নতির লাগে কামনা করবো। বাংলাদেশ তো নতুন সরকার আইসেন, প্লাস দেশের অবস্থা মোটামুটি এখন ভালো দেখা যায়, প্লাস আমরা কামনা করি আরো ভালো হোক। বুঝছেন, আসেন। আর যারা হজে যান, এটি কি প্রচলিত নিয়ম, আপনাদের কাছে দোয়ার দরখাস্ত করতে হয়। আপনারা ওইখানে গিয়ে এই দেশটির জন্য দোয়া করবেন, আর দোয়া করবেন আমাদের যাদেরকে আপনারা দায়িত্বে বসিয়েছেন, আমরা যেন আপনাদের সেই দেয়ার দায়িত্বের হক আদায় করতে পারি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে ফেরত আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা সিলেট থেকে 419 জন যাত্রী নিয়ে সিলেট থেকে সরাসরি মদিনা যাচ্ছে। আর বাকি যেগুলো 15, 16, 17, 18 যে ফ্লাইটগুলো যাবে, এগুলো সিলেট থেকে জেদ্দা সরাসরি যাবে। এইটা আমি মনে করি আমাদের সিলেটের হাজি সাহেবদের জন্য একটা বিরাট সুযোগ। আপনারা জানেন যে যে সকল হাজি ঢাকা থেকে ফ্লাইট হয়, সেই সকল যাত্রীরা কিন্তু 8 ঘন্টা পূর্বে হজ ক্যাম্পে যেতে পারে। এবং বিমান কর্তৃপক্ষ কাজ করেছি যে আজকে পর্যন্ত, এখন পর্যন্ত কাজের যেগুলো ছিল সবগুলো বিষয় হয়ে গেছে এবং সব সিটগুলো কনফার্ম আছে। ইনশাআল্লাহ এই ফ্লাইটটা সরাসরি মদিনা যাবে এবং যারা আজকে জেদ্দা থেকে মদিনা যে ফ্লাইটটি, এই ফ্লাইটে আমাদের 416 জন প্যাসেঞ্জার আমাদের লোড আছেন এবং আমাদের সমস্ত আমরা প্রস্তুতি সব নিয়ে ফেলেছি এবং আমাদের ফ্লাইট 1:25 ডিপার্চার হবে। সিলেটে ফ্যাসিলিটিস বলতে অ্যাকচুয়ালি তো প্যাসেঞ্জারদেরকে আলাদাভাবে ওই ধরনের আমরা, তবে হজ যাত্রীদের জন্য আমাদের কিছু রিফ্রেশমেন্টের ব্যবস্থা আজকে রাখা হয়েছে। প্রত্যেকটা হজযাত্রীকে আমরা সেটা সবাইকে আমরা পৌঁছে দেব। আমরা সিলেটবাসীর কথা চিন্তা করেই যেমন বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট স্টেশন থেকে সৌদি আরবে 7টা ফ্লাইট পরিচালনা করছি। এর মধ্যে আজকের ফ্লাইটটা যাচ্ছে মদিনা আর বাকি 6টা যাবে জেদ্দাতে। এবং এটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের হাজি সাহেবরা যারা আছেন ওনাদের যেন কমফোর্ট হয়। অর্থাৎ ঢাকা হয়ে গেলে তো স্বাভাবিক ট্রান্সফার প্যাসেঞ্জার হয়, সময় হয় এবং একইভাবে ওনার বয়স্ক লোকজন থাকে ম্যাক্সিমাম। তো এই কথা চিন্তা করে বিমান এই অ্যারেঞ্জমেন্ট করেছে এবং আমাদের 7টা ফ্লাইটই 419 ক্যাপাসিটি এবং 7টা ফ্লাইটই ফুল, এখানে ফুল হিসাবে যাবে। এবং আমরা আমাদের সিলেটের যে হাব আটাব মিলে আমরা যৌথভাবে যে হজের কার্যক্রম সম্পন্ন করছি, আলহামদুলিল্লাহ বিমান যে সরাসরি 7টা ফ্লাইট দিছে, আমাদের চাহিদা মোতাবেক 7টা ফ্লাইট দিছে এবং আমাদের সিলেট থেকে এবার 3394 জন হাজি যাচ্ছে। আর প্রথম দিকে আমাদের কিছু হাজি সিলেট থেকে ঢাকা হয়ে চলে গেছেন আর বাকি 7টা ফ্লাইট ফুল যাচ্ছে। আজকে প্রথম সরাসরি ফ্লাইট স্টার্ট হলো, বাকি যে ফ্লাইট 14 তারিখ আছে, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ দুটি ফ্লাইট যাবে, 18 তারিখ একটা ফ্লাইট যাবে। তা আমরা আলহামদুলিল্লাহ বিমান এবং আমাদের এজেন্সি এবং আমাদের হজযাত্রীদের সুবিধাতে বিমান পক্ষ থেকে আমাদেরকে অনেক সহযোগিতা করছে, ধন্যবাদ বিমান পরিবার। আমাদের মন্ত্রী সাহেব টাইমটা একটু কম দিয়েছেন, কিন্তু আসলে ফ্লাইট কিন্তু একটার সময় এর লাগে আরও একটু সমস্যা হয়ে গেছে। নাইলে অনেক হাজি আইলা, অনেক হাজি সাহেব হজের সংখ্যা একবার কম আইছে, কিন্তু আইতে মিনিমাম 11টা সাড়ে 11টার আগে আইয়া হরতা নাই।
তো এখন আলহামদুলিল্লাহ আমরা যেটা করছি বা আমরা হাবর পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠানটা করতাম পারছি এয়ারপোর্ট আইয়া আমরা আল্লাহর শুক্রিয়া জানাই এবং বিশেষ করে আমরা হাজিসকলের কাছে আমরা দোয়া লই রাখবো তারারও আমরা যাতে আল্লাহ নিরাপদে আবার দেশ আন্য পৌঁছায় এবং সহি সালামতে সব কিছু হজর করতে পারেন আহকাম উকাম মানে আমরা আশা করি তার লাগে আমরা দোয়া করি তারা আমরা দোয়া চাইবো ইনশাআল্লাহ সবার কাছে দোয়া চাইবো। লাইটটা বেরো লাগাইছে